আকীদা যদি ভেজাল হয়, ইমান যে কোনো সময় ওয়াহাবি, সালাফি, মুরজিয়া, জাবারিয়া, কাদারিয়া এরা যে কোনো সময় আপনার ইমানকে চুরি করে নিয়ে যাবে। বলেন, যে কোনো সময় ইমানকে কি করে নিয়ে যাবে? চুরি করে নিয়ে যাবে। তাহলে একটা বিল্ডিং এর জন্য পাইলিং এর পিলারের যত গুরুত্ব, একজন মুমিনের ইমানের জন্য আকীদার গুরুত্ব ঠিক সেম টু সেম। আল্লাহু আকবার বলেন। আরো সহজে যদি আপনাদেরকে বুঝাতে যাই, তাহলে আপনি সহজে বুঝবেন। আপনারা বলুন তো, আপনারা ফতেহাবাদে বা আপনাদের অঞ্চলে তো কলা আপনারা কিনে খান, কলা খান না? বলুন না, কলা খান? একটা কলার উপরে কি থাকে? বাকল। আপনার এলাকায় কি বলেন? চামড়াটাকে বাকল বলেন। বাকল বলেন বা কলার চামড়া বলেন। বাকল অথবা কি চামড়া, খোসা, কলার খোসা বা কলার চামড়া। তা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, যখন আপনি কলা কিনতে যাবেন, কলাটা কিনতে গিয়ে যদি কোনো কলার চামড়া, খোসাটা যদি উঠানো থাকে, ওই কলাটা কি আপনারা কিনেন? বলেন, কি বলেন ভাই? পাল্টাই দেন এটা। কি বলেন এটা? বিক্রেতা যদি বলে যে ভাই আপনি এটা পাল্টা চাচ্ছেন কেন? আপনি তো কলার খোসাটা খাবেন না, বাকলটা খাবেন না, আপনি তো একটু পরে চামড়াটা খুলে ফেলে দিবেন। আপনি না খাবেন কলার ভিতরের মজ্জা, যেটা খেতে হয়, গোস্তটা, ওইটা না খাবেন। মনে রাখবেন, একটা কলার গোস্ত যেটা খাই আমরা, ওইটার নাম হলো ঈমান। ওইটার নাম কি? আর উপরের যে ছোলাটা, বাকলটা, চামড়াটা, এইটার নাম হলো আকীদা। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? তাহলে আপনি একটা কলার চামড়া, আজকের এই মাহফিলকে কেন্দ্র করি যদি কোনো ব্যক্তি মনে করে যে মানুষগুলো তো ব্যস্ত, ওরা বিভিন্ন বক্তার ওয়াজ ও নসিহত শুনবে, কোন কলা বিক্রেতা যদি বুদ্ধিমত্তা নিয়ে, বুদ্ধি নিয়ে, জ্ঞান গরিমা হয়ে মনে করে যে আমি অনেক জ্ঞানী, বুদ্ধি করে যদি মনে করে মানুষ তো কলা কিনবে, খাবে, তা মানুষের যেহেতু অনেক বিজি, তা মানুষের জন্য আমি কলার চামড়াগুলো, বাকলগুলো, কলার যে খোসাগুলো, এগুলো আমি খুলে নিয়ে আসবো, খালি কলাটা কিনবো, মানে কলাটা আনবো, মানুষগুলো কিনবে আর মুখে ঢুকাবে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটাকে কি আপনারা ধন্যবাদ দিবেন? কেন দিবেন না? লোকটা কি অন্যায় করলো? লোকটা তো চামড়াটা, খোসাটা, বাকলটা খুলে নিয়ে আসে, আর আপনি তো বাকলটা খুলে খাবেন। আপনার কাজটা সে করে দিছে। আপনার কাজটা কি সে করে দিল? এই লোকটা কি কোনো অন্যায় করছে? কি বলেন আপনারা? অন্যায় করছে?